আইপিএলে সেরা বলের স্বীকৃতি পার্পল ক্যাপ। আসরের শুরুর দিকে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে একাধিকবারই দেখা গিয়েছে পার্পল ক্যাপ নিয়ে। সেরার তালিকায় ফিজের আধিপত্য ছিল চোখে পড়ার মতোই। তবে এক ম্যাচ কম খেলেও 3 ম্যাচ পর ফের শীর্ষে উঠেছেন ফিজ। গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচে জোড়া উইকেট শিকার করেছেন কাটার মাস্টার। 19তম ওভারে শাহবাজ আহমেদ এবং জয়দেব উনাদকাটের উইকেট নিয়ে আবারও শীর্ষ উইকেট সংগ্রহের তালিকার শীর্ষে উঠেছেন আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। 8 ম্যাচ শেষে তার ঝুলিতে এখন 14 উইকেট। অবশ্য শীর্ষস্থানে উঠলেও হারানো পার্পল ক্যাপটা পাওয়া হচ্ছে না ফিজের। সমান সংখ্যক উইকেট পাওয়া ভারতের জাসপ্রীত বুমরার কাছেই থাকছে বিশেষ স্বীকৃতির মালিকানা। উইকেট প্রতি রান খরচের বেলায় মুস্তাফিজ ছিলেন খরচে। প্রতিটি উইকেট নিতে খরচ করেছেন 21.14 রান। ওভার প্রতি রান দিয়েছেন 10-এর কাছাকাছি। সে তুলনায় বেশ কৃপণ বুমরা। ভারতের এই বোলার 17.07 গড়ে নিয়েছেন 14 উইকেট আর ওভার প্রতি খরচ করেছেন 6.63 রান। আর এ কারণেই পার্পল ক্যাপ পাওয়া হয়নি ফিজের। তবে পার্পল ক্যাপ না পেলেও ফিজের বোলিংয়ে মুগ্ধ চেন্নাই সুপার কিংসের কোচিং স্টাফ। নিজের বোলিং দক্ষতা দিয়ে অল্প সময়ে চেন্নাইয়ের কোচিং স্টাফ, সমর্থক এবং সতীর্থদের মন জয় করে নিয়েছেন মোস্তাফিজ। প্রশংসা কুড়িয়েছেন সকলের কাছ থেকেই। গত ম্যাচের সময় মোস্তাফিজকে প্রশংসায় ভাসিয়েছেন চেন্নাইয়ের ফিল্ডিং কোচ রাজীব কুমার। চিপকের বাউন্ডারি লাইনের পাশে দাঁড়িয়ে লাইভে রাজীব বলেন, মুস্তাফিজ খুবই ভালো করছে। সে দারুণ দক্ষ একজন বোলার। সে আমাদের মূল বোলারদের একজন। এদিকে ফিজের পর চেন্নাই শিবিরে আরও একজন নিজেকে উঠিয়ে এনেছেন পার্পল ক্যাপের দৌড়ে। মাত্র 6 ম্যাচে 13 উইকেট পাওয়া মাথিসা পাথিরানা এই মুহূর্তে বোলারদের তালিকায় আছেন 2-এ। ইনজুরির কারণে আসরের শুরুর 3 ম্যাচ মিস করলেও নিজের জাত চেনাতে সময় নেননি লঙ্কান পেসার। এখন পর্যন্ত 13 গড় আর 7.68 ইকোনমিতে বল করছেন পাথিরানা। তাতেই পেয়েছেন 13 উইকেট। নিজের ক্ষুরদার ফর্ম বজায় রাখলে খুব দ্রুতই হয়তো পার্পল ক্যাপ চলে যাবে চেন্নাইয়ের ডেরায়।